আগামী 7 দিন ইনক্লুডিং আজকে নিয়ে 7 দিনের মধ্যে 5 দিন আমরা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল পাবো। আর 2 দিন খালি আপনার সাউথ বেঙ্গলটাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাবো, তবে নর্থ বেঙ্গল অফকোর্স হোয়াইট স্প্রেড রেনফল পাবো। তো ইট ইজ এ গুড ফেজ অফ মনসুন। আমরা খুব ভালো, মানে বেঙ্গলের পক্ষে ভালোই বৃষ্টি পাবো। আর ব্যাপারটা হচ্ছে আপনি যেটা গতকাল তো আপনাদেরকে আমি লো প্রেসারের ব্যাপারটা নিয়ে বলেইছিলাম। তো লো প্রেসারটা তো অলরেডি আছে, লো প্রেসারটা আজকেও আছে। লো প্রেসারটার আজকে পজিশনটা হচ্ছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার লাগোয়া উড়িষ্যা এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল কোস্ট। আপনার ওটা লো প্রেসার এরিয়া হিসেবেই আছে। এবং সেই লো প্রেসার এরিয়ার যে অ্যাসোসিয়েটেড আপনার ঘূর্ণাবর্তটা, সেই চক্রবাত ঘূর্ণাবর্ত যেটা, সেই ঘূর্ণাবর্তটা আজকে প্রায় মানে সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে আর কি। এবং এই ঘূর্ণাবর্তটির যে অক্ষ সেটি স্ট্রেট ভার্টিক্যাল না হয়ে এটি আপনার দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকছে উচ্চতার সাথে সাথে। ওটা খুবই ভালো লক্ষণ বৃষ্টিপাতের জন্য। তো এই হচ্ছে আপনার ব্রিফ আছে যে আমাদের পশ্চিমবঙ্গের সবকটা জেলায় আমরা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি। ডিটেলস হচ্ছে এরকম, যেমন ধরুন 29 তারিখ এবং 30 তারিখ যেটা বলছিলাম, পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা বেশি আর কি। 1 তারিখ এবং 2 তারিখ জুলাইতে আপনার নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল পাবো, তবে সাউথ বেঙ্গলের সব জেলাতে আমরা পাবো ফেয়ারলি হোয়াইট স্প্রেড। আর 3 তারিখ 4 তারিখ 5 তারিখ জুলাইতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো এই হলো ওয়েদার ফোরকাস্টিং। আর ওয়ার্নিং আজকে যেরকম বজ্রবিদ্যুতের আপনার ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই। কোনো ঝোড়ো হাওয়া নয়, জাস্ট থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। কারণ বর্ষাকালের দিনে এই যে বর্ষার মেঘগুলো আপনারা দেখছেন না, ওগুলো দেখতে তো খুব লো ক্লাউড মনে হয়, কিন্তু ওই লো ক্লাউডের মধ্যেই না এমবেডেড থাকে আপনার সিভি ক্লাউডগুলো, মানে যেগুলো আপনার থান্ডার ক্লাউড বলি আর কি, ওগুলো আছে। ওই থান্ডার ক্লাউডগুলো আছে, সুতরাং আমরা ওই জন্য থান্ডারগুলো পাই আর কি। তো তার জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার থান্ডারস্টর্ম এবং লাইটনিং এর ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর আপনার ভারী বর্ষণেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গে দেওয়া হয়েছে আপনার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, দার্জিলিং এবং কালিম্পংয়ে। এগুলো আজকে 29 তারিখে। এবং আজকে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজকে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান। আর 29-30 হয়ে গেল। 1 তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেরই 5টি উত্তরের জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণের, সেটি হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। তবে ওই দিনে আপনার সাউথ বেঙ্গলের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই। 2 তারিখে উত্তরবঙ্গের সব জেলার জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। আর 3 তারিখে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বর্ষণে
উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার। তো সিনপটিক সিচুয়েশন যেটা রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুবই ভালো আর কি। একটা তো আপনার লো প্রেসার এরিয়াটা বললাম, আর একটা ইস্ট ওয়েস্ট ট্রাফও আছে, যেটা আপনার নর্থ ওয়েস্ট ইউপি থেকে ওই যে লো প্রেসার সেন্টারটা অদ্দূর পর্যন্তটা বিস্তৃত আছে। তার জন্য আমাদের ঝাড়খণ্ড এরিয়াগুলো, আমার রিজিয়নে তো ঝাড়খণ্ড পড়ে, ওখানেও বৃষ্টিপাতগুলো ভালো হয়। এছাড়া অলরেডি আমাদের প্রেডিকশন আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অ্যাবাভ নর্মাল হওয়ার সম্ভাবনাটাই ম্যাক্সিমাম বেশি। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আমি আপনাদেরও আগে বলেছি, দক্ষিণবঙ্গের ব্যাপারেও কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অলরেডি জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গে কিন্তু আপনার স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাই বেশি। প্রবাবিলিটি যদি বলেন স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা অনেক কম, স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনাটা বেশি দক্ষিণবঙ্গতে।